মাইক দিয়ে আজান হারাম। নীল আকাশের নিচে দালালের সামনে একটা দলিল নীল আকাশের নিচে কাউ দিতে পারবো না। কেন? আমরা বাড়ি কাপ্তান কথা কান্দিরিবার মসজিদের মধ্যে আজান হইতেছে মাইক দিয়া, আমরা কাপ্তান বাজার ফেসা করতে বসে আজানের আবার আমরা কানে গেছি। আজান দেওয়া সুন্নত, জবাব দেওয়া হইল তরফ করলে কবিরা গুলা, তিনটা কবিরা গুলা করলে মানুষ কাফের। এখন যদি জবাব দিবেন কাফের হইবেন, আল্লাহ ফাঁক না না ফাঁক? আজানটা ফাঁকটা না ফাঁক? আপনি ফাঁক না ফাঁক? যদি আপনি জবাব দিলেন কাফের হইলেন, জবাব যদি না দিলেন কবিরা গুনাহ করলেন। এই জন্য নবীজি জানে এমন একটি জমানার মধ্যে মাইক আসবো, আল্লাহ কয় বন্ধু নার আর নূর এক জিনিস না। বন্ধু এমন একটি জমন আছে নার আসবে, মাইকটা নার, আজানটা হইল নূর। নূরে আর নারে এক হইতে পারে না। এখন যদি বলেন জালালি সাহেব আপনি তো ওয়াজ করেন, ইটা কি? আমি তো কোরআন হাদিস কইতেছেন সত্য, এটা হইল হেদায়েত আর আজানটা হইল এবাদত। এবাদতে আর হেদায়েতে এক জিনিস হইতে পারে না। আমনে যদি মাইক ছাড়া আজান দেয়, যেহেতু রুকির সামনে আপনার মধ্যে আল্লাহর ভয় আছে, আপনি অজু করে মসজিদের দিকে রওনা হইলেন, আজান শুনতেছেন, জবাব দিলেন। মেয়ে লোক বাড়িতে থাক না থাকি অবস্থায় কাজ কামে আছে, আজান হইতেছে, আজান দেওয়া সুন্নত, বেডি এবং বেড়া জবাব দেওয়া ওয়াজিব। এখন আজানের আওয়াজ কানে আসতেছে, জবাব দিতেছেন কাফের হইতেছেন, না দিলে কবিরা গুনাহ হইতেছেন। আমার আল্লাহ কয় বন্ধু আমার বন্দারে জানাইয়া দেন, আমার বন্দার কর্মের দ্বারা যাতে আমার বন্দা গুনাহগার না হয়। এমন একটি কর্ম আরম্ভ করলেন, আজান দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আপনি গুনাহগার বানাইয়া দিলেন। তোমার কর্মের দ্বারা আমার বন্দাকে গুনাহগার বানাইও না, আল্লাহর আদেশ। এখন এই জন্য আমার মাইক আছে, বেলায় মাইক করে দিছিল 22,000 না 20,000 টাকা আগে। আমরা এলাহানের জন্য মাইক রাখছি, ওয়াজের জন্য রাখছি, আজানের জন্য। আজকে যে আমরা তিনক্ত না বাদ, আপনারা কাউ বসেন, কাউ দুইক্ত বসেন, মাইক দিয়ে আমরা আজান রাখি না। আজান রাখছি হেদায়েতের জন্য, আর হিদুল ইবাদত। আজান দিব মাইক ছাড়া, মানুষ তো করতেছে আসা জামাতের সামিল হইয়া গেছে। বাইরের ভিতরে তো আজানের আওয়াজ পেল, বেডিরা পবিত্রতা রইয়া গেছে। বেডিরা আজানের জবাব দি গুনাহগার হয়েছে না, আজানের জবাব দি কাফের হয়েছে না, না দিয়াও কবিরা গুনাহ বেডিরা করছে না। আর মাইক যদি আজান দিতাম আমরা বাড়িতে না হইলে কয়েক হাজার বেরিয়েতাম। এইগুলো জবাব দিলে ওখানে তো অজু নাই, জবাব দিলে কাফের হইতো, না দিলে কবিরা গুনাহ হইতো। কি শুরু হলো? এখন কবি জ্বালারি করে আসুন এক কথা। এই জন্য কতগুলা কর্ম আছে, এই কর্মগুলো আমরা মানি না, বিদাতে আমরা এই দুর্দশা হইতেছে। মানুষ যত শিক্ষা দীক্ষা মনে করেন রাখতেছে, আসলে মিশে পড়তেছে। যাক।